নবী পাক মওলা পাকের শানে ফরমাচ্ছেন কি, সেই সনদ হচ্ছে একটা, মুহাম্মদ আর আলী একই সনদ। সনদ মানে দলিল, প্রমাণ। যেখানেই নবী সেখানেই আলী, যেখানেই আলী সেখানেই নবী। মুহাম্মদ না হলে কায়নাত হতো না, আর আলী না হলে কায়নাত বাঁচত না। হ্যাঁ, मोहम्मद ना होले कुछ भी ना होता, और अली ना होते तो कुछ भी ना रहता, सब मिट जाता। हदीस पाकेर मध्य रवायत आछे, अल मनाकिब इब्नुल मागाजिली एवं मुस्ताद अल फिरदाउस अद-दाइलामी, इमाम दाइलामी हदीस पाकटी कोट करेছেন। عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو اجتمع الناس على حب علي بن أبي طالب لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন, যে আলীর मोहब्बते कत बड़ा शिया फतवा देने वाला, चलो इमाम दाइलामी के फतवा दो, इब्नुल मागाजिली के फतवा लगाओ। ते किताबे ना থাকলে আমি বলতাম না। কি বলছেন, লাউ ইজতামান নাস আলা হুব আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা নার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আলীর मोहब्बते, আলীর ভালোবাসাতে, আলীর मोहब्बते সবাই যদি একমত হয়ে যেত, এক জামাত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। নবী পাক বলছেন আলীর मोहब्बते तमाम মানুষ সবাই আলীর मोहब्बते যদি এক হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না, জাহান্নাম বানাতো না। তাহলে এর থেকে কি বোঝা গেল, জাহান্নাম কাদের জন্য, যে মুল্লারা আলী মাননেওয়ালা শিয়া ফতোয়া দেয় তাদের জন্য। মুল্লা জেনে রাখো, আলী মাননেওয়ালার উপরে ফতোয়া দেবে তো আল্লাহর নবী বলেন তুই যতই মুহাম্মদ রাসূলুল্লাহ পড় আর যত বড় ডিগ্রি আলেম হয়ে যা, তোর জন্য জাহান্নাম কুত্তা হবি, জাহান্নামের হাবিয়া দোজখে। সাবধান করে ফতোয়া লাগাবি। কতটা কোরআন হাদিস আমরা মুল্লারা জেনে নিয়েছি। আল্লাহর নবী বলছেন যে আলীর मोहब्बते সবাই যদি এক হয়ে যেত, তা হাম তো আলী মাননে वाले हैं, আমরা তো আলীর मोहब्बते আছি। তাহলে পরিষ্কার বোঝা গেল আলীর मोहब्बते যারা আছেন তারা জাহান্নামী হবে না, আলীর मोहब्बतेর বিরুদ্ধে যারা আছে তারা জাহান্নামী হবে। জাহান্নাম তাদের জন্য। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत। अल्लाह के की जरूरत छिलो, আল্লাহর কি প্রয়োজন ছিল, একটাই, সেটা কি মুহাম্মদ। কায়নাত কে বানিয়েছে, কথা বলেন, জোরে বলেন। আল্লাহ বানিয়েছে। তো আল্লাহ নিজে বানিয়েছে না মুহাম্মাদের দ্বারা তো বানিয়েছে? আল্লাহ কায়নাত বানায়নি, আল্লাহ একটা বানিয়েছে, সে হলো নূরে মুহাম্মদ। বাকি যা কিছু বানিয়েছে নূরে মুহাম্মাদের বদৌলতে বানিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ এক পিস বানিয়েছেন, তিনি হলেন নূরে মুহাম্মদ। বাস যা কিছু সৃষ্টি করেছে মুহাম্মাদের নূরের দ্বারাতে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। इसलिए अल्लाह का से एकटाई मात्र जरूरत, अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत। और मुहम्मद जरूरत छिलो जे आमी जे दिन फैले गेलाम, आमार काছে आमार परे आर कोनो नबी आसबे ना, आमी आखिरी नबी, खत्मे नबुवत, खत्मे रिसालत, अतएव आमार परे যখন আসবে না তো কিয়ামত পর্যন্ত ফিরকা দল এত হয়ে যাবে, দিন বাঁচাবে কে? তো মাওলা আলীকে আমি দিয়ে গেলাম। আমি যে মুহাম্মদ, আল্লাহর দরকার আমাকে, আর আমি মুহাম্মদ, আমার দরকার আলীকে, তাই আলীকে দিয়ে গেলাম, আমি মুনতাকিল করে গেলাম। কিয়ামত পর্যন্ত মাওলা আলী পাকের বিলায়া, এই কিয়ামত পর্যন্ত মাওলা আলী পাকের বেলাত। মাওলা আলী পাকের বেলাতে যে নাই তার নামাজও হবে না, তার পিছনে নামাজ পড়াও হারাম। চলো ভাবলে কি
নামাজে তো কাঁচা দিস নাকি? হ্যাঁ, আমি কারো ইমামের পিছনে একটু হয়ে গেলে ইমাম বলবো 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের জন্য ফরজ তো? হ্যাঁ না বলেন? তাহলে আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। তাহলে আমাকে পড়তে গেলে ইমামের পিছনে পড়তে হবে, তোমাকে 5 ওয়াক্ত পড়তে গেলে তোমার ইমাম লাগবে না? তা আমার ইমাম তুমি, তোমার ইমাম কে? আল্লাহ পাক সেদিন জিজ্ঞেস করবে যে সেদিন প্রত্যেক মানুষকে ডাকা হবে তার ইমামদের সাথে। তা আমি তো 5 ওয়াক্তওয়ালা ইমাম দেখিয়ে দেবো। 5 ওয়াক্তওয়ালা ইমামকে জিজ্ঞেস করবে তোর ইমাম কোথায়? বলে আমি তো মুরগি মুসলমান, ডাল মুরগি গোশত এসব খেয়েছি আর পকেটে ঢুকিয়েছি, আমি তো ইমাম হয়েছিলাম, ইমাম তো আমার নেই, আমি নামাজ পড়িয়েছিলাম। বলে হ্যাঁ, কোরআনে পড়িস না প্রত্যেক ব্যক্তিকে ইমামদের সঙ্গে ডাকা হবে? তোমার ইমামকে তুমি যদি নিজে না জানো আমার ইমাম নাই, তুমি কি করে ইমাম হয়ে নামাজ পড়াবে? আগে তোমার ইমাম দাঁড় করাও, তারপরে মুক্তাদিকে পিছনে তোমার ইমাম, তুমি ইমাম হও। তো তুমি তো নিজেই জানো না তোমার ইমামকে। হ্যাঁ, আগে নিজের ইমাম দাঁড় করাও, যে আমিও তো কাউকে ইমাম বানাবো। ইমাম সম্পর্কে ইমামদেরই জ্ঞান নেই, ফতোয়াবাজিতে উস্তাদি, দলবাজিতে উস্তাদি। ব্যাস, জাহান্নাম থেকে বাঁচার একটাই মাত্র টিকিট, একটাই মাত্র রাস্তা মওলা আলী। জোরে বলেন। হ্যাঁ, জাহান্নামের টিকিট আলীর হাতে, জান্নাতের টিকিট আলীর হাতে। অতএব আলী কাকে জাহান্নামে ফেলবে আর কাকে জাহান্নামে দেবে আলী নির্ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দলিল বোধহয় মুল্লিশরা পায়নি। হ্যাঁ, ওই আশরাকুল মুহারিকাতে আছে, ফারাইদুস সিমতাইনি আছে, ইয়ানাবুল মাওয়াদ্দাতে আছে, কাউকাবে দুরিতে আছে, বহু মুহাদ্দিস লিখে গেছেন। যাই হোক, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত কষ্ট করে 23টা বছর দিন ফাইলালেন, আর আখেরে গদরে খুবে বলছেন যদি আলীর বেলাত না পৌঁছান তো আপনার রিসালাতটাই বেকার। কি আলীর বেলায়েতের জন্য রাসূলের রিসালাত ঠিকবে, আলীর বেলায়েত না পৌঁছাতে রাসূলের রিসালাত গেল। আল্লাহু আকবার। ও মুহাম্মদ রাসূলুল্লাহ পণ্যওয়ালা, আমি আসছি, ওই আয়াতের দিকে আসবো। কোরআন কি বলছে দেখি, কোরআন কি বলছে একটু ফলো করি। তো যেমন আমি বললাম যে আল্লাহর জন্য কায়নাত বানাতে গেলে মুহাম্মাদের দরকার, তো কায়নাতকে টিকিয়ে রাখার জন্য নবীর জন্য আলীর দরকার। তো এই জন্য আমি মাওলা আলী পাকের শানে একটি মানকাবাত পড়ে আমার ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মাওলা আলী পাকের নারা যে সাফিনা আমাদের জন্য, সাফিনা মানে কি গো? মুক্তির কান্ডারি জাহাজ। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মাওলা আলীর গোলামিতে, মাওলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। কায়নাতের মাওলা আলী, কায়নাতের মাওলা আলী, শুকরিয়া। কায়নাতের মাওলা আলী নবীজির ফরমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। কায়নাতের মাওলা আলী নবীজির ফরমান, তাজদার বেলায়াতে। যত ওলি আছেন সকলের তাজদার হলেন মাওলা আলী। তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। একটা ভাষা
কোরআন ও হাদিসের খেলাফ লেখা নেই। কেউ চাইলে যে ভাষাটা বলবে যে দেখাও, দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। কায়নাতের মাওলা আলী নবীজির ফরমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। ইলমের দরজায় আলী, ইলমের দরজায় আলী, নবী ইলমের মদিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা। আগের বাদ মুলাজা করুন। মৌলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না, তাদের কি হবে গো? মৌলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না, জেনে নিও হাসরের দিন দোজখ হবে ঠিকানা, জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা। আলীর প্রতি দুশ্মন যারা, আলীর প্রতি দুশ্মন যারা, তারাই হলো দিন কানা। কোন দিন গো? এই সূর্যওয়ালা দিন নয়, ধর্মদিন। মান দিন ও কাজিস করাবে তোমার ধর্ম কি? তারাই হলো দিন কানা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা। আল্লাহুম্মা মুত্তাকিদের ইমাম আলী, মুত্তাকিদের ইমাম আলী, নাতিক কোরআন। ভাই কোরআন মুমিনদের জন্য কি গো? কোরআন মুমিনদের জন্য হেদায়েতকারী। কোরআন মুমিনদের জন্য হেদায়েতকারী, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই কোরআন হেদায়েত করবে। হাজি, তো কোরআনকে রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন, ফজরের আজান হলে তো শুনতে পাবেন না। কেন? অনেকের পরিশ্রমের ঘুম, তো অনেক সময় ফজরের আজান ঘুমের ঘরে কেটে যায়, শুনতে পায় না, ফজর কাজা, ঠিক না? তো কোরআনকে মাথা গোড়ায় রেখে দেবেন, রেখে বলবেন কোরআন তোমাতে লেখা আছে কি? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েতকারী কোরআন। তো তুমি যখন হেদায়েতকারী কোরআন, তা আমাকে আজান হলে তুলে দেবে। যখন আজান হবে না, মসজিদে মুয়াজ্জিন আজান দেবে, ওই সময় আমাকে জাগিয়ে দেবে, কোরআন জাগিয়ে দেবে। ভাই এবার ঘুমিয়ে গেলাম, আজানও হয়ে গেল, ফজরও শেষ হয়ে গেল, সূর্য উদিত হলো, বেলা হলো, ফ্যামিলি ওঠাচ্ছে, ওঠো, কাজে যাবে না, ডিউটি করবে না, ওঠো। কোরআন যেখানকার সেখানে পড়ে আছে। কোরআন কি কানে কালা? এ কি বলছি? কোরআনকে বলেছে না জাগিয়ে দিবি, ও কি শুনতে পায়নি? তো যে কোরআন শুনতে পায়নি, যে কোরআন জাগাতে পারেনি, যে কোরআন হেদায়েত করার জন্য ধরে নিয়ে যেতে পারেনি, সেই কোরআন তো নবী দিয়ে গেলেন না যে আমি তোমাদের মাঝে দিয়ে যাচ্ছি। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। হ্যাঁ, আর আমার ইতরাতে আহলে বায়াত। কোরআন বলেনি, কিতাবুল্লাহ বলেছে। কোরআনের ভেতরে কিতাব নাই, কিতাবের ভেতরে কোরআন আছে। আর কিতাব বলা হয়েছে মৌলা আলীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিফিন যুদ্ধে মুআবিয়া বর্ষার বল্লমের নখাতে যখন কোরআন উঠেছিল,
যখন দেখছে হেরে যাচ্ছি, সব সৈন্য আমার সব শেষ হয়ে যাচ্ছে, প্রতারণা করতেই হবে, তো আজকের সেই তাদেরই মাননেওয়ালা প্রতারণা তো করছেই, জালি প্রতারণা। সাবধান, এদের প্রতারণা ছাড়া কোনো কাজ নাই। এদের নামই হলো দাজ্জাল। দাজ্জাল মানে ধোঁকাবাজ, প্রতারক। জি, তো কোরআন উঠিয়েছে, আগে কোরআন নিয়ে ফয়সালা করেন, যখন দেখছে হেরে যাচ্ছে কোরআনকে উঠিয়েছে যাতে আলীর দলে ভাঙন দেখা দেয়। আর বাস্তবে তাই ভাঙন হয়ে গেল। যেই কোরআন বলল মেন্নখায় উঠালো, মাওলা আলী পাকের দল থেকে 12,000 খারেজি আলাদা হয়ে গেল। খারেজি মানে খারিজ, মাওলা আলীর দলে ছিল, বেরিয়ে গেল। তার মধ্যে পরবর্তী সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর কোরআনের দলিল বোঝানোর ফলে 12,000 থেকে 4,000 আলীর দিকে ফিরে এলো। 8,000 খারেজি রয়ে গেল, গোমরা রয়ে গেল। যাই হোক, তো যখন মুআবিয়া কোরআন উঠিয়েছিল সেই সময় তাদের বলা হয়েছিল তোমরা তালওয়ার বন্ধ করলে কেন? বলে না না না, আমরা কোনো নেতার কথা শুনতে চাইনি, কোরআন উঠিয়েছে, কোরআন মোতাবেক ফয়সালা, আমরা আল্লাহর কোরআন মোতাবেক ফয়সালা চাই, অন্য কোনো নেতার কথাতে আমরা ফয়সালা নেব না, কোন নেতাকে আমরা মানব না। তখন আমার মাওলা আলী বলেছিলেন, এই শোন, ও কোরআন কাগজের কোরআন, ওরা ধোঁকা দিচ্ছে কোরআনকে নিয়ে, আমি না থেকে কোরআন বলনেওয়ালা কোরআন বলছি, তোমরা যুদ্ধ করো। মাওলা আলী বলেছিলেন আমি বলনেওয়ালা কোরআন। এবার বলেন আপনাকে বলনেওয়ালা কোরআন আলী হাতে ধরে হেদায়েতে নিয়ে যাবে, না আপনার কি বলে এই কাগজের কোরআন আপনাকে হাতে ধরে হেদায়েতে নিয়ে যাবে? ভাই, কাগজে কোরআনে আল্লাহ আছে না নেই? এই টুকরো টুকরো কথা শুরু করেছে, জনতার মাথা খাবে। কোরআনে আল্লাহ আছে না নেই? সারা শব্দ পাই আছে। কোরআন খুলবো সকাল থেকে সারাদিন কাটিয়ে দেবো। আমি কাল দাওয়াত এক জায়গায় আছে, তাকে বলে দেবো দাওয়াত নেবো নি, বাদ দিচ্ছি, বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি। আমাকে কিন্তু আল্লাহ দেখাতে হবে। ও ভাই, আপনি আল্লাহর শব্দ দেখাবেন, হ্যাঁ, আল্লাহ নামটা দেখাবেন, আল্লাহ দেখাতে পারবেন? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, বুকসুল হয়েছে, লিখেছে ক্যাপসুল, ওই প্রেসক্রিপশনে ক্যাপসুল দেখাতে পারবেন? ক্যাপসুল আছে তো লেখা, কিন্তু মেডিকেলে যান, মেডিকেল মেডিসিন দোকানে গেলে ক্যাপসুল পাবেন। তো অতএব মাওলা আলী ওয়ালা ওলির কাছে যান, আল্লাহ পাবেন, কোরআনে আল্লাহ পাবেন না। হ্যাঁ, কই আমি কাগজ দেবো না, কালিও দেবো না, কলম দেবো না, কোরআন লিখে দেখাও। কোরআনটা কোথায়? তা আল্লাহর নবীর কাছে কাগজ হিসাবে কোরআন আসেনি, কালিতে লেখা কোরআন আসেনি, কলমে লেখা কোরআন আসেনি। তাহলে এসেছে কি? নবী পাকের দিলের মধ্যে নাজিল হয়েছে, জবান থেকে বেরিয়েছে, লেখা শুরু হয়েছে। তাহলে কোরআন তো অলরেডি নাজিল হয়েছে। কি কোরআন আকার আছে? আল্লাহর আকার নাই, কোরআনের আকার নাই। আর কাগজের কোরআনকে নিয়ে যত মুল্লাদের ফিরকাবাজি, কাগজের কোরআন আমাদেরকে ঠিকানা দেখিয়ে দেয়। কাগজের কোরআন হলো ঠিকানা, চিঠি স্বরূপ, ঠিকানা দেখাবার পত্র স্বরূপ। যেমন একটা চিঠি, সেই রকম যেমন একটা কেতাব, কোন একটা নেতার, কোন একজন বড় মহান মাপের উন্নতম মানুষের কেসা কাহিনী, তো ওই কেসা কাহিনী তার জীবনযাত্রা লিখেছে, ওই বইটা সেই ব্যক্তি নয়, বইটার জীবন কাহিনী। কোরআন হলো আল্লাহ ও তার রাসূল এবং দ্বীনের সমস্ত যে ঘটনা সেগুলো লেখা আছে, কিন্তু প্রকৃত কোরআন হলো আলী আর আওলাদে আলী। এই জন্যে যারা আহলে বাত পেয়ে গেছে তারা কোনোদিন হোক না মূর্খ, গোমরা হয় না, আবু জাহেলের মতো হয় না। আলীওয়ালা যারা তারা মূর্খ হতে পারে, জাহেল হতে পারে না। আর আলীর দুশমন যারা তারা বড় আলেম হতে পারে, কিন্তু পাক্কা আবু জাহেল আছে, পাক্কা আবু জাহেল আছে। হ্যাঁ, এই জন্যে মাওলা আলী পাকের বেলায়াত, বাস দুটো ছন্দ পড়ে আমি আবার কথা শুরু করবো। কথা বলতে চললাম এত ধরে, কোন কথা গেছিলাম? হ্যাঁ,
মুত্তাকিনদের ইমাম। এই মুত্তাকিনদের ইমাম সম্পর্কে হাদিসটা না বললেও থামতে পারি না। পাক पंजतन की एक नारा, আমরা অনেকে নারা হায়দারি দিয়ে বলে রাসূলের নারা গেল কোথায়? আমার নবী বলছেন আজ জিকির আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির হবে না, আলী জিকির করলে ইবাদত, আপনার জিকির? বলে আলী জিকির করাটাই মানে আমার জিকির করা। জোরে বলেন সুবহানাল্লাহ। तो इसीलिए अली का नारा तो पाक पैतरी नारा हो रहा है, यानी पाक पंजतन की एक नारा नारा हैदरी। अरे नारा हैदरी के लिए कम से कम तो एक हाथ उठाओ, दो हाथ उठाओ। जिसका हाथ टूटता है खातून जन्नत उसको देता है, खातून जन्नत उसको देती है, क्योंकि देखती है खातून जन्नत मेरे शौहर के लिए मानने वाले को हाथ उठता है, क्योंकि मेरे नबी मुस्तफा ने अली के लिए हाथ उठाया था। गदरे खुने सब जगह जा दिए नबी हाथ उठाने, किंतु मौला अली पाकेर बेलाग पहुंचाते गিয়ে নবীকে আলীর হাত ধরে নবীও হাত উঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে না আলীর বেলায়েত পৌঁছাতে গিয়ে নবীকে হাত উঠাতে হয়, এই নবীর উম্মতরা নারায়ে হায়দারিতে হাত নামিয়ে রাখি করতে করে নারায়ে হায়দারি। ভুলেও আলীর নারাতে হাত নিচে রাখবেন না, আর আলীর নারাতে হাত ওঠাবেন তো ইনশাআল্লাহ প্যারালাইসিস হবে না। হ্যাঁ, শক্তি আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। 5 ওয়াক্তের ঘটনা মৌলভী সাহেবরা বলে, এই মেরাজ থেকে নামাজ এনেছে, এই এনেছে, ওই এনেছে, এত ঘটনা মুসা নবীর কথাই বারবার। আরে মৌলা আলী পাকের ফজল গেল কোথায় মেরাজে? শুধু নামাজেরটাই বলবে? আর আল্লাহ পাক যে ওয়াজ করেছিলেন, শ্রোতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, টপিক ছিল মাওলা আলীর। আলীর ওয়াজ, আলীর টপিক, যেমন আজকে আমরা পাঞ্জাবের টপিক শুরু করেছি, মাওলা আলী পাকের টপিক আল্লাহ ওয়াজ করছেন, নবী পাক শ্রোতা। জোরে বলেন। এই হাদিস কোথায় আছে? ইমাম তাবরানী মুআজ্জামুস সাগীর, মুস্তাদরাক আল সাহিহাইন, হাকিম নিসাপুরি হাদিস কোট করেছেন। عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي 3 أشياء ليلة أسري بي أنه سيد المؤمنين وإمام المتقين وقائد الغر المحجلين وقائد الغر المحجلين। عبد الله بن عقيم رضي الله تعالى عنه হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফরমাচ্ছেন কি, যে আমি যখন মেরাজ রজনীতে সয়র করলাম, যেতে লাগলাম, ভ্রমণ করতে লাগলাম, এমন একটা আরশে মাজিদে গেলাম, সেখানে আল্লাহ বলছেন, হে মুস্তাফা আমি তোমাকে আলীর সম্পর্কে 3টি ওসিয়ত করছি। জোরে বলেন। মেরাজ রজনীতে আল্লাহ পাক আলীর সম্পর্কে 3টি নসিহত করছেন। কি নসিহত? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুরিল মুহাজ্জালিন, নিঃসন্দেহে আলী হলো মুমিনদের সরদার। তো যে আলীওয়ালাকে শিয়া বলে সে তো মুমিন নয়, মুনাফিক, তার পিছনে নামাজ হারাম। হ্যাঁ, আলীর কথা বললে চিড় লাগে কেন গো? যে আলীর দুশ্মন কে জেনে বুঝি আমি মেনে নেই কি করে? অতএব আলীর দুশ্মনকে মেনে নেওয়া মানে আলীর দুশ্মনী করা। আপনার বাপের যদি কেউ দুশ্মনী করে আর আপনি তাকে মেনে নেবেন, তাহলে আপনার বাপ খুশি হবে না নারাজ হবে? মওলা আলী কোন মকামে আছেন বলেন তো? তিনিও তো দেখছেন যে ফাতেমা কোন জায়গায় আছেন, যে আমার স্বামীর দুশ্মনকে আপন করছে, আমার স্বামীর দুশ্মনের পিছনে নামাজ পড়ছে, আর এদিকে আলী আলী ডঙ্কা পেটাচ্ছে। ভাইজান একটু চেতনা হন। এদিকে ফাজাল বলবো, তাদের বিরুদ্ধে যাবো, ফের তাদেরকে নিয়ে ওয়াজও করাবো, বক্তব্য দিলাবো, পিছনে নামাজও পড়বো। এ কিরকম আকীদা? এ কিরকম আকীদা? না না না, এগুলো আল্লাহ আলীওয়ালা নয়, এ শুধু নামে ঢাকা সালাতে শুধু না। যখন পরিচয় পেয়ে যাবেন যে আলীর দুশ্মন আছে,
ইয়া আলী আল মাদাদ বলে দেখুন, খুশি হয় না মুখ বেঁকে যায়। আমার নবী বলেন আলীর দুশ্মন তিনটি কারণে, এক হলো মুনাফিক, দুই হলো হায়েজ অবস্থায় নাপাক অবস্থায় যা জন্ম হয়েছে, তিন হলো যার বাপের ঠিক নাই। এই তিনজন ছাড়া কেউ দুশ্মনী করবে না। তার মানে যারা দুশ্মনী করে তিনের মধ্যে একটাই আছে, হ্যাঁ তিনের মধ্যে একটাই আছে। বলে হাদিস তুমি কখন বলবে? ইনশাল্লাহ ময়দানে বসে লড়াই হবে। ব্রাদারে মিল্লাত, একটু জেগে যান, জেগে উঠেন। ঘুমিয়ে থাকলে হবে না, নিজেরা দ্বন্দ্ব করবেন না। আমাকে নিয়ে এখন বহু জায়গার মৌলবীদের ভয় এসে গেছে, প্রায় জায়গায়। কয়েকটা জায়গায় আমার প্রোগ্রাম নষ্ট করেছে, 3-4টে প্রোগ্রাম নষ্ট করেছে, ঠিক তাল বুঝে করেছে। মানে আজকেই ধরুন প্রোগ্রাম, তো আজকেই একবার 500-600 লোক লিগে থানায় বলছে ওনাকে এলে একটা গন্ডগোল হবে। এবার বেচারা যারা করাবে তারা মুসলিমে 50 জন, হাই বাপ, এরা 500। মুনাফিক দেখেছেন, আগে থেকে করলে তো উপর থেকে অর্ডার পেয়ে যাবে, কিন্তু আগে থেকে করেনি। এরকম করছে। বলি বেটা মহাবিয়ার ভাগনা কদিন চালাবে তুমি? হ্যাঁ 3-4টা প্রোগ্রাম তুমি বন্ধ করেছো, খোদার কসম মাওলা আলী পাকের বদৌলতে আমি তার থেকে 3-4 গুণ বেশি আরো দাওয়াত পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী পাকের মান্নাওয়ালা গোলামে তুমি দরজা বন্ধ করবে? আমার নবী যেখানে বলছেন যে আমি ইলমের শহর, আলী হলো দরজা, যে ব্যক্তি আমার কাছে আসতে চায় সে যেন আলীর কাছে যায়। তো हम আলী वाले हैं, तुम मेरा तुम बन करोगे तुम्हारा बन हो जाएगा। देख गरीब नवाज की दरबार में जाके খাজা বাবা এমন ঝাঁটা জুতা পেটাই যে বিদায় করেছে, ওখান থেকে মার শুরু হয়েছে। ইন্ডিয়াতে থাকতে দেবে না, মাবিয়া ওয়ালাকে থাকতে দেবে না। খাজা বাবার মার শুরু হয়েছে ওখান থেকে। আছো কোথায়? আল্লাহর ওয়ালির দরবারে যেখানে মার শুরু হয়েছে তোমার আর কোথাও ঠাঁই নাই, এটা জেনে রাখো। সব জায়গায় মার শুরু হয়ে গেছে। তো ভাই আমার, যে টপিকে যাচ্ছিলাম, যে আল্লাহর নবী কে আল্লাহ পাক বলছেন হে নবী, আলীর সম্পর্কে আমি 3টি নসিহত করছি। কি 3টি ওসিয়ত? আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, আলী হলো মুমিনদের সরদার। ওয়া ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতকারী কোরআন। আর আলী হলো ইমাম। তাহলে কোরআন যদি সত্যি হেদায়েত করে তো আলীকে ইমাম রেখে নামাজ পড়বে। আর আলীর সঙ্গে হাসর হবে। কার সঙ্গে হাসর হবে? আলী আর আওলাদে আলীর সঙ্গে হাসর হবে। কি জি? আমরা এক কাটায় থাকবো ইনশাআল্লাহ। ওয়াকায়দুল গুররিল মুহাজ্জালিন, এবং নূরানি চেহারাওয়ালা। নূরানি চেহারাওয়ালা মানে কি? মুমিনদের সরদার, মুত্তাকিনদের ইমাম। নূরানি চেহারাওয়ালা কারা? খাস ওলি যারা, যারা আল্লাহর ওলি, তারা তো তাদের মধ্যে আল্লাহর নূরের মধ্যে বিরাজ করে তারা। তাই নূরানি চেহারাওয়ালাদের দিশারি। জোরে বলেন দিশারি বলে কাকে? কিয়ামতের দিনে প্রত্যেক নবী তার উম্মতকে আগে রাখবে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আর আমার মাওলা আলী আলম পাককে আগে রাখবে, আর আগে যাবে, পিছনে ওলিরা থাকবে, আমরা মাননেওয়ালা যাব। হে আলী, আপনি আগে থাকবেন, আপনার মাননেওয়ালা পেছনে। এ কি করে হয়? আপনি তো সবকে গুটিয়ে নিয়ে যাবেন। বলে আরে শোন, যারা দুনিয়াতে আমাকে না দেখে আলী আলী করেছে, হাসরের মাঠে তারা আমাকে দেখে, আর তারা পিছনে তারা আমার কাছে আসতে চাইবে। ইয়া আলী, ইয়া আলী, ইয়া গৌস, ইয়া গৌস। আল্লাহু আকবার। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। মেরাজ রজনীতে, মেরাজ রজনীতে আল্লাহ পাক
যদি আলীর টপিক নবীকে শোনান তা আলী আলী করনেওয়ালা যদি শিয়া, তাহলে শিয়া তো আল্লাহ হয়ে গেল, ঠিক না বেঠিক? ও ভাই আমি বেশি আলী আলী করি না, বলি শিয়া। তো যে নবী, যে আল্লাহ নবীকে তার আলীর বক্তব্য শোনাচ্ছেন, তাহলে শিয়া ফাতোয়াটা কার উপরে যাবে? আল্লাহ যদি না বলতেন, নবী যদি এসে না বলতেন, আমরা বলতাম? হ্যাঁ না বলেন না? তাহলে শিয়া ফতোয়াটা আমাকে দেয়নি, আল্লাহ এবং তার রাসূলকে শিয়া ফতোয়া দিয়েছে। ওই মৌলবীর কি অবস্থা হবে এবার দেখেন। আসলে ও শিয়া মানেটাই বোঝে না, শিয়া মানেটাই বোঝে না। তাই আল্লাহর নবী মুত্তাকিনদের ইমাম। কাদের ইমাম? মনে হয় অধৈর্য হয়ে যাচ্ছে। আলী কাদের ইমাম? মুত্তাকিনদের ইমাম। কি বলছে কবি? মুত্তাকিদের ইমাম আলী, নাতিক কোরআন, মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। মুমিন, ও ভাইজান, মুমিন আর মুনাফিক যদি চিনতে চাও তাহলে আলীর দামান ধরতে হবে। আলীর দামান যে ধরেছে সে মুমিন, যে ছেড়ে দিয়েছে সে মুনাফিক। মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। নবী হতে মওলা আলী, নবী হতে মওলা আলী, আলী হতে মদিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা, মওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা। বেরাদানি মিল্লাত, ছন্দ অনেক আছে, মওলা আলী পাকের শানে মানকাবাত, বাস এটাকে নিয়ে আর সময় কাটাবো না, মূল টপিকে চলে যাচ্ছি। যে পরে ধান খাওয়া গরু আর কোথায় দুম্বা জান্নাত থেকে আনিত, সে হলো নিষ্পাপ, নিখুঁত। হ্যাঁ, আর এ কত লোকে ধান খেয়েছে, কি কত লোকের গাছপালা খেয়েছে, তাকে টাকার জোরে কিনে এনে নিখুঁত 12 মাসের 11 মাস কিনে খাই নিখুঁত। কিনা একবার জিজ্ঞেস করেনি, ভাই গোস্ত কত করে? 230 টাকা, 240 টাকা, 250 টাকা। কি গো আপনাদের এখানে এরকম দাম? তো যাই হোক, মিলে গেল। তো এবারে 11 মাস জিজ্ঞেস করি যে ভাই গরুটা ঠ্যাং খড়া ছিল নাকি, গরুটার চোখ কানা ছিল নাকি, গরুটার কান কাটা ছিল নাকি, গরুটা খুঁট ছিল নাকি? 11 মাস জিজ্ঞেস করিনি, করি। আর যখনই এই জিলহজের মাস আসে, কুরবানির মাস, যারা যারা কুরবানি দেবে, পয়সা বেশি যাক, মাংস কম হোক, যেন নিখুঁত হয়। কি জি, ও গরুওয়ালা, কি কোথাও খুঁট নেই তো? বলে না রে ভাই, দেখেলেন না, আগে পিছে ডাইনে বাঁয়ে উপরে নিচে সব দেখতেছে, চলিয়ে দেখতেছে, নাড়িয়ে দেখতেছে, হিলিয়ে দেখতেছে, ন্যাজ মুড়ে দেখতেছে। হ্যাঁ, খুঁট না বেরোয় কেন? খুঁট হলে অসুবিধা কি? না ও ছিল নিখুঁত। ও কে? দুম্বা। তো দুম্বা ছিল নিখুঁত, তার জন্য এখানে তুমি ওই দুম্বার মতো নিখুঁত দুম্বা কিংবা গরু কিংবা মোষ কিংবা ছাগল যাই কিনো, তুমি নিখুঁত কিনবে। খুঁট না হয়, এসছে নিখুঁত ইসমাইলের বদলে, এখানে আমরা কিনবো নিখুঁত। তাহলে তোমার সামান্য পশুর জায়গায়, নিখুঁতের জায়গায় নিখুঁত। আল্লাহর নবী কি খুঁট ছিলেন? হ্যালো, সকলের মাথায় ঢুকবেনি, আমি কোন আমার মাথায় কথা যেটা ঘুরছে দেখি কজন নিতে পারে। আল্লাহর নবীর মধ্যে খুঁট ছিল? তো আল্লাহর নবীর মধ্যে যদি খুঁট নাই, তো আল্লাহর নবী পর্দা নেওয়ার পরে তার জায়গায় খুঁট বসে কি করে? নিখুঁত কেন বসানো হলো না? কার থেকে দিন নেবে তুমি? বড় ভাইটিয়াল কথা। আল্লাহর নবীর জায়গায় কে বসবে? নিখুঁত বসবে। কে বসবে?
তো গরু কিনতে যাও নিখুঁত, আর তুমি নবীর পরে কাকে মানবে, খুঁট না নিখুঁত দেখবে নি? হ্যাঁ, তা আমার নবী দিয়ে গেলেন যারা মাসুম, আরে মোবাহেলার ময়দানে এই চারজন ছাড়া যদি আরো নিখুঁত থাকতো নবী আরো নিতেন, কিন্তু নবী দেখছেন যে আল্লাহ বলছে ওই চারজন ছাড়া বাকি সব খুঁট আছে, ওই চারজনকে নিয়ে যাও ফাতেমা, আলী, হাসান, হোসেন হলো মুবাহালার ময়দানে। যদি না যেতেন চারজন, ওটা কোন লড়াই? দেখুন ইসলামের মধ্যে তিনটে, কাফেরদের কাছে মুসলমানরা হেরে যাওয়া ইসলামের কোনো ক্ষতি হবে না, দু একটা হেরে যেতে পারে। তলোয়ারের যুদ্ধ, ইলমের যুদ্ধ বরাবর রয়ে গেল। নবী ইলম দিয়ে যাচ্ছেন, বলছে আমরা মানি না, ওই কোরআনের পরে যদি কিছু দলিল থাকে দাও। কোরআনের পরে কি দলিল? আল্লাহ বলে রাসূল তুলে নাও আলীকে, ফাতেমাকে, হাসান হোসেনকে নিয়ে যাও মুবাহালার ময়দানে। চারজন নিখুঁতকে নিয়ে গেলেন। আর নবী পাকের পর্দা নেওয়ার পরে আমরা খুঁটকে আগে 1 নম্বরে রেখেছি, খুঁটকে 2 নম্বরে রেখেছি, খুঁটকে 3 নম্বরে রেখেছি, আর নিখুঁতকে রেখেছি 4 নম্বরে। তারপর তো হাসান হোসেনের নাম্বারই নেই। অবাক হচ্ছে? হ্যাঁ, ইমান বাঁচাবে, ইমান বাঁচাবে। জবাব দাও, যাদেরকে নবীর পরে বসিয়েছে খুঁট না নিখুঁত? তো নবীর স্টেজে নবীর পরে যারা বসবে তারা যদি খুঁট হয়, তো মৌলবী তোমার গরুতে যদি একটা ঠ্যাং ভাঙা থাকে, খুঁট তো কি আবার অসুবিধা হবে? কুরবানি দাও। হ্যাঁ, বলে দুম্বা ছিল নিখুঁত। আমার লজিকওয়ালা টপিক ওয়াজ বুঝতে পারছেন? মানে এত লোড ফেলে দিইনি যে মাথা ঝুঁকে যাবে, খুব ভারী দিইনি, ভেবে দেখেন। ইসলামে ঈমান বাঁচাতে গেলে আপনাকে তো ভাবতেই হবে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়েছি, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে কি দিয়ে গেছেন? দিয়ে গেছেন তো আমাকে আহলে বায়ত। সাহাবা জায়গায় আছে, যে আলীর গোলাম ওই সাহাবার জুতো মুবারক ধুলাতো আমার মাথার তাজ। আর যে আলীর গোলাম নয় ওই সাহাবা তো জাহান্নামী, ওর কথাই উচ্চারণ করার দরকার নাই। হ্যাঁ, যাবো মেন টপিক, যে ওয়াজটা হয়তো আপনারা আজীবন শুনেননি, আজকে শুনবেন ইনশাআল্লাহ। সীমানাটা দেখিয়ে দিলে আল্লাহ সীমানাটা কজন আর বেশি, আল্লাহ সীমানা দেখাতে পারবো কত দূর পর্যন্ত। এবং প্রকাশ্য শয়তান কার? আজ পর্যন্ত আমরা জানি শয়তান গোপনে আছে। কি গো, শয়তান দেখেছেন? আজ পর্যন্ত দেখেছেন? দেখেননি? আমরা সবাই জানি শয়তান গোপনে আছে, কিন্তু এখন আমি শয়তানকে প্রকাশ্য দেখাতে চলেছি। দেখবেন নাকি শয়তান? দেখবেন ইনশাআল্লাহ। প্রকাশ্য শয়তান ওপেন ঘুরে বেড়াচ্ছে, টুপি মাথায় দিয়ে জুব্বা পরে, হুব্বা পরে দেখাতে চলেছি। চলুন, শয়তান কারা আর তাদের কদমের অনুসরণ করতে মানা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, বেঈমানকে বলেনি আল্লাহ। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল কোরআন। এর উপরে কেউ হাদিস দিলে এক থাপ্পড়। কেন? কোরআনের উপরে হাদিস নয়, হাদিসের উপরে কোরআন। ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি কেউ কোরআনের উপরে হাদিসকে তুলে সে কাম পাখাতের উপরে থাপ্পড় দিতে হবে। কোরআনের দিকে হাদিসকে বড় করবি? হাদিস তখনই মেনে নেওয়া যাবে কোরআন যাকে অনুমোদন করেছে, কোরআন যাকে সাপোর্ট করেছে। কেন? নবী পাকের নামে বহু জালি হাদিস বানাওয়াট করা হয়েছে। ঠিক না বেঠিক? অতএব আমরা হাদিস নেব কোরআনকে সামনে রেখে, তা না হলে ছেড়ে দাও। ও হাদিস দেওয়ালে মার নবী পাক বলছেন যে হাদিস কোরআন অনুমোদিত হবে, চাই সনদ গলদ হোক আর সঠিক হোক, মতন ঠিক হোক বেঠিক হোক, মুনকাতা হোক, মওজু হোক, বানাওয়াট হোক, হাদিস তো যদি কোরআন মোতাবেক মিলে যায় সনদ মতন দেখার দরকার নাই। কি? আর কোরআন মতন যদি না মিলে তাহলে সনদ সহি হলেও নেওয়া যাবে না, মতনও সহি হলেও নেওয়া যাবে না, কোন কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, কোরআনকে টক্কর দিচ্ছে হাদিস। অতএব নবী বলছেন যে হাদিস, আমি তো আল্লাহর উপরে কথা বলতে পারি না। নবী পাক বলছেন আমি তো আল্লাহর উপরে কথা বলতে পারি না। আল্লাহর উপরে বলা মানে আল্লাহকে টক্কর দেওয়া। অতএব নবীর হাদিস কোরআনের আল্লাহর কালামকে যদি টক্কর দেয় তো ওটা নবীর হাদিসই নয়, কারণ ও নবী মুহাম্মদ হতেই পারে না যে আল্লাহর কালামকে টক্কর দেয়। না, বোঝা গেল না? বুঝতে পারছেন আসানে?
তো এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তার মানে যারা একদল আছে ঈমান লানেওয়ালা ঈমানদার, তাদেরকে সম্বোধন করে বলছে। প্রত্যেককে বলেনি, সবাইকে বলেনি, 72 ফিরকাকে বলেনি। ঈমানদার যারা, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এক ঠ্যাং বাইরে এক ঠ্যাং ভেতরে বলেনি, পুরোপুরি ভাবে প্রবেশ করো, ঢোকো, দাখিল হও। কোথায়? ইসলামে। উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের কদমের অনুসরণ করো না। শয়তানকে দেখেছেন? যদি দেখে থাকেন একজন বলবেন দেখেননি তো, শয়তানকে যখন দেখতেই পাইনি কদমের কি করে অনুসরণ করব? ও আল্লাহ, তুমি কেমন কথা বলছো? শয়তানকে যখন দেখিনি তো তার কদমও দেখা যাবে না, তো দেখা যখন যাবে না তো অনুসরণের ব্যাপারই নয়, অনুসরণ করার কোনো ব্যাপার থাকে? তার মানে শয়তান প্রকাশ্য দেখা যায়, তো তাকে যখন দেখা যায় তার কদমকেও দেখা যায়, মানে শয়তান যে রাস্তায় ধরে সেই রাস্তায় চলো না, এটা হচ্ছে মানে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কদমের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য দুশমন। কে? শয়তান। বোঝা গেল প্রকাশ্য দুশমন। লোকের ভিড়ে বলতে পারেনি, ফাঁকে গিয়ে গা জ্বলছে, কিন্তু জায়গা পেলে দুশ্মনী করবে। ভিজে বেড়াল, জায়গা যদি মৌকা পায় দুশ্মনী করতে ছাড়ে না, আর মৌকা না পেলে চুপ করে বসে। এই প্রকাশ্য দুশ্মনের কাজ হলো এইরকম। এখন এখানে এই আয়াতের মানে কি বোঝা গেল? ইসলামে পরিপূর্ণ দাখিল হতে বলেছে। ভাই ইসলাম কাকে বলে? কথা একটু ভাঙবো তো। ইসলামে পরিপূর্ণ দাখিল হোক এ তো মানে ইসলামের যে পরিপূর্ণতা সীমানা জানতে হবে, যে কতটা ঢুকলে পরিপূর্ণ হবে, কতটা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ হবে। এটা আমি কিভাবে লাইন লব? এবং শয়তান কে, তাকে না চিনলে আমি কার কদমের অনুসরণ করব কি না করবো এই কি করে বুঝবো? বিষয়টা বড় মহাজটিল। তাতে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আর শয়তানের কদম অনুসরণ করো না, সে প্রকাশ্য দুশমন। এই আয়াতকে সামনে রেখে একটু উজ্জ্ব আয়াতে যাচ্ছি, সে আয়াতটাকে আল্লাহ পাক সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, সূরা আল আরাফ, শুধু কোরআন দিয়ে যাব। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তার অনুসরণ করো যাহা আল্লাহ তোমাদের দিকে নাজিল করেছে, অবতীর্ণ করেছে। তাহলে এখানে আল্লাহ যাহা আমাদের দিকে নাজিল করেছে তার যদি আমরা অনুসরণ করি তাহলে ইসলামে প্রবেশ হয়ে গেল, তার কদমের অনুসরণ হবে, আর শয়তানের দিকে যাব না। তাহলে এখানে উজ্জ্বল হচ্ছে যে তোমরা তার অনুসরণ করো যাহা তোমাদের দিকে নাজিল করা হয়েছে, আর তোমরা সেই ওলিদের অনুসরণ করো না। এই ওলি কয় প্রকার? একটা ওলিউল্লাহ, একটা ওলি শয়তান। একটা ওলি আল্লাহ, একটা ওলি শয়তান। একটা শয়তানওয়ালা ওলি, তাগুতওয়ালা ওলি। না, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। তাগুতওয়ালা ওলি শয়তানের জামাত, আর আল্লাহওয়ালা ওলি আল্লাহর জামাত। আলীওয়ালা ওলি আল্লাহর জামাত। আলীর বিরুদ্ধে যারা, এরা তাগুত। তাগুত মানে কি? তাগুত মানে হচ্ছে বিদ্রোহী শক্তি, হকের পরিপন্থী, হকের বিপরীত তাগুত। তো এখানে আল্লাহ যাহা নাজিল করেছে তার অনুসরণ করো, বাকি অন্য কারো অনুসরণ করো না।
তাহলে এখানে আমরা যাহা নাজিল করেছে, এই আল্লাহ যাহা নাজিল করেছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সূরা বাকারা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, হে আদম, হে ফেরেশতারা, নিঃসন্দেহে আমি পৃথিবীতে জমিনের উপরে, জমিনের মধ্যে খলিফা বানাতে চলেছি। তাহলে আদমকে জান্নাতের জন্য বানানো হয়নি, পৃথিবীর জন্য বানানো হয়েছে। এই আয়াতে প্রমাণ হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদ, জমিনের মধ্যে আমি বানাতে চলেছি। ইন্নী জাইলুন ফিল আরদে কি খলিফা, খলিফা। তো আল্লাহর বানানো খলিফা আদম আলাইহিস সালাম, জি। তো তাকে যে নাম মানলো তার নাম হলো শয়তান। আর নবী পাকের বানানো মাওলা আলী খলিফা, একে যে না মানবে তো আরো পাক্কা শয়তান। তো আল্লাহর বানানো খলিফাকে যে না মানে গোপন শয়তান, আর নবী পাকের বানানো আলীকে যে না মানে প্রকাশ্য শয়তান। এই শয়তানের কদম অনুসরণ করতে মানা করা হয়েছে। বুঝতে পারো? আল্লাহ পাক কি নাজিল করেছেন? জাহা। সেই জাহাটা কি? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা অনেক কথা আছে। ফেরেশতারা বলল, আল্লাহ এমন বানাতে যাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, মারপিট করবে, দাঙ্গা ফাসাদ করবে। আল্লাহ উত্তরে বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যাহা জানি, আমি যাহা জানি। মা মা ইন্নী আলামু মা, নিঃসন্দেহে আমি যাহা জানি, লা তা'লামুন, তোমরা জানো না। আল্লাহ বললেন আমি যাহা জানি, এখানে বললেন আমি যাহা নাজিল তোমাদের দিকে, আমি যাহা নাজিল করি তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। আর ওখানে আল্লাহ আদম বানাবার পূর্বে ফেরেশতাদের বলছে আমি যাহা জানি, আমি যাহা জানি। তার মানে আল্লাহ যেটা জানে ফেরেশতারা জানে না, গোপন রয়ে গেল। তো এই গোপনটা আর কেউ জানবে না। দেখি মেরাজে গিয়ে কোরআনে কি দেখি, সূরা নাজম, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তার প্রতি ওহী করা হয়েছে, আদেশ করা হয়েছে যাহা করা হয়েছিল। তার মানে নবী তিনি তার প্রতি আদেশ করলেন মা আওহা, মা আওহা, যাহা করার ছিল, যাহা আদেশ করে। তাহলে বলা হলো না প্রকাশ্য। সেই যাহা, যাহাটা কি? কোরআন পাকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যাহা জানি, মেরাজে নবীকে বললেন যাহা আদেশ করা হয়েছে নবীকে। তো যাহাটা কি? গাদিরে খুমে যাহা প্রকাশ হচ্ছে, গাদিরে খুমে ইয়া আইয়ুহার রাসূল, সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আয়াতটা পড়তে গিয়ে আমাকে বড় একটা ধাক্কা লাগলো। ইয়া আল্লাহ, এরকম তাগিদ দেয়? হ্যাঁ, কাজের ব্যাপার বলবে, কাজ, হে নবী এটা করো, ওটা করো, ওটা ঠিক আছে। এ যেন একবার ধমকির মতো তাগিদ। হে রাসূল, এক মাস রাজমিস্ত্রি কাজ করলো, দাদা চা খান, একটু নেমে আসুন, কি সম্মান। আর একদিন কাজের দেওয়াল বাঁকা, মিস্ত্রি দেওয়ালটা বাঁকা দেখে কি হলো, মিস্ত্রি চমকে গেছে। প্রতিদিন দাদা বলে, আজকে মিস্ত্রি। হ্যাঁ, কোরআন পাকে আল্লাহ পাক তার নবীকে বলছে ইয়াসিন, তাহা, কাফ আইন সাদ, নুন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হায় হায়, কি সম্মানীয় নাম দিয়ে নবীকে আহ্বান করছেন। আর গাদরে কি বলছে? কোন সম্মান, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, মানে যেটা তোমাকে করে পাঠিয়েছি সেই লাকাব ধরে। কথা বুঝতে পারছেন আমার? কথা বুঝে যাচ্ছে? হে রাসূল, ও মিস্ত্রি, মিস্ত্রি চমকে গেছে। এতদিন দাদা, ভাই, বাবু,
আজকে যেটা আমার কি বল পেশা, আমি রাজমিস্ত্রি, সেইটা দেখি নাম ধরে বলছে হে মিস্ত্রি, হে রাজমিস্ত্রি। দাদা কি হলো? তোমার দেওয়াল কোন দিকে, ওলন কোন দিকে? এ তো ওলনটা, হ্যাঁ দাদা দেওয়াল বেঁকে গেছে, ওলন অনেক ফাঁকা দেওয়াল থেকে। বলে এতদিন তুমি ভালো কাজ করেছো, সম্মান দিয়েছি, মাপের কাজ করেছো, সম্মান দিয়েছি, তো আজকে তোমার কাজ আঁকা বাঁকা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ বলা ঠিক না। আমার নবী কি কাজ আঁকা বাঁকা হচ্ছে? না, নবী পৌঁছাতে ইস্ততবোধ করছেন যে আলীর বেলায়েত কেমন করে পৌঁছাবো। আলীর প্রচুর শত্রু, তার উপরে যদি আলী মুকাম দেখিয়ে দিই যে আল্লাহর সীমানা হলো আলী, এটা আমি কেমন করে বলি? আলী আর আওলাদ আলীর দুশমন বেড়ে যাবে। নবী যেটা ভয় করছিলেন সেটাই তো হয়েছে। কিন্তু हाशमी औलाद ना, इनरा गर्दन देने वाला, माथा देने वाला, हाथ देने वाला नहीं। हाँ, क्योंकि ये हाथ अल्लाह का हाथ है, नबी मुस्तफ़ा का हाथ है, तमाम नबियों का हाथ है। ये हाथ दीदी बेजिद रहते कम बखत मालूम। तो जहा कोथे আসছিলাম সেই জাহা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলার সময় আল্লাহ ফেরেশতারা অনেক কিছু বলল। আল্লাহ কি বলেন? ইন্নী আলামু মা, নিঃসন্দেহে আমি যাহা জানি, লা তা'লামুন, তোমরা তাহা জানো না। তাহলে যাহা জানিয়া ফেরেশতারা বলতে পারতো যে যাহাটা কি। তাহলে ফেরেশতারা বললো কিনা সে আদেশটাও দেখতে পায়নি, আর আল্লাহ বলেননি তাদেরকে। সেটা কোথায় বললেন না? মেরাজ রজনীতে ফাআওহা ইলা আবদিহি, আল্লাহ আদেশ করলেন তার বান্দাকে। মা আওহা, যাহা আদেশ করার ছিল, যাহা আদেশ করার ছিল। তো এখানে গদরে খুমে ওই যাহাটা মা 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 যাহা বুঝতে পারিনি। তো গদরে খুমে দেখতে পাচ্ছি যাহাটা কে, জোরে বলেন। ওই যাহাকে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, পৌঁছে দিন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে, আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে। তো নবীর দিকে যাহা নাজিল করা হয়েছে, নবী সেই যাহাটা কি দেখালেন? সুবহানাল্লাহ। নবীকে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা আপনার দিকে নাজিল করা হয়েছে হে রাসূল, আপনি ওটা পৌঁছে দেন। অতএব আপনার মুখ থেকে, আপনার হাত থেকে, আপনার কিরদার থেকে, আপনার মাধ্যম দিয়ে সেই যাহাটা প্রকাশ্যে আসুক। কারণ আমার তো হাত নেই যে ধরে দেখাবো, জোরে বলেন। আল্লাহর হাত আছে। তো ভাইরা আমার, আমি তো আর কোন টপিককে এতটুকু করে ছেড়ে যেতে পারি না, তাহলে বুঝে আসবে না। এই আয়াত সবাই পড়ে, সবাই মানে করি, কিন্তু যাহাটা কি, সেই যাহা আদম থেকে শুরু হয়ে আসছে, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। নবী জানলেন তো প্রকাশ করবেন কোথায় না। আমি যাহা, সেই যাহাটা জানি। নবী কি, সেই যাহা জানি। ওই যে মেরাজ রজনীতে আলী দিলেন যে আলী হলো আমার সীমানা, এই বেলাটা পৌঁছে দিও ঠিক টাইমে। তো গদরে খুমে দেখেছে মৌকা, মদিনার মক্কার মিডিল পয়েন্ট গদরে খুম, জলাশয় ভূমি, উঁচা পাহাড়ের মধ্যে পালানের ঘোড়ার, উটের ঘোড়ার পালানোর উপরে একটা মেম্বার সাজিয়ে আল্লাহ নবী পৌঁছে দিলেন। আল্লাহ হুকুম করলেন ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা সালাতা, যদি আপনি করে না দেখান, আপনি আপনার দিকে যাহা নাজিল করা হয়েছে উহা পৌঁছে দেন, আর আপনি করে যদি না দেখান তো আল্লাহর রিসালাত পৌঁছানোই হলো না। আমাদের নবী রাসূল, তো রাসূল মানে পয়গম্বর, পয়গম্বরে পয়গাম পৌঁছানে वाला। তো আল্লাহ বলছেন কিছুই পৌঁছানো হলো না। তাহলে এর আগে যে নামাজ, এ তো আখেরি। হজ করে আসছেন সবাই হাজি, ওখানে 1,40,000 সবাই হাজি।
নামাজি, গাজী, সাহাবী, এরকম মাজমা কেউ পেয়েছে? 1,40,000 সাহাবী, হাজি, গাজী, নামাজি। ওই জায়গাতে দেখা যাক এই হাজিদের মধ্যে, নামাজীদের মধ্যে কিছু গন্ডগোলে আছে কিনা। গর করে শুনছেন না শেষ করে দেবো ভাই? গর করছেন না? আমি বললে হবে না, শুনলে তবে বলবো। আমি বলতেছি শোনাবার জন্য। গর করে শুনছেন, কারণ কথা খুব ভাইটাল ভাই। রাত বুড়ো আর আমি কথা নিয়ে যাচ্ছি অনেক উচ্চাঙ্গে, আর এটা না নিয়ে গেলে তো আমি সীমানা দেখাতে পারবো না। হ্যাঁ, মাওলা আলী কি করলেন? নবী মুস্তাফা কি করলেন? মাওলা আলী পাকের হাত, ও যে বলছে পৌঁছিয়ে দাও, পৌঁছাতে হলে মুখে বলতে হবে, আর করে দেখিয়ে দাও, করে দেখাতে হলে হাতে ধরতে হবে। তাই নবী মুস্তাফা আলীর হাত ধরলেন, আর ধরে কি করলেন? হাত উঠিয়ে, আলীর হাত নবীর হাত উঠিয়ে বললেন, মান কুনতু মাওলা হো ফাজালুল মাওলা, আমি নবী যার যার মাওলা, এ আলীও তার তার মাওলা। তাহলে আল্লাহর কাছে যাওয়াটা কি? মাওলা আলী। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যা জানি তার মানে আমি যে খলিফা বানিয়েছি, আলীর বেলাত তোমার মাধ্যম দিয়ে পৌঁছাবো। আদম থেকে শুরু হয়েছে আলীর বেলাত, বহন করে 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 ও ভাইজান, আপনার মাল লরিতে আসছে, ও লরিওয়ালা মালিক না যার বাড়িতে আসছে যার মাল সে মালিক? তো নবীরা বেলায়াতকে বয়ে আনতেছে, বহন করে আনতেছে। তাহলে নবীরা আলীর বেলায়াত বহনকারী, আর আলী হলো আল্লাহর বেলায়াতের মালিক। হায় 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 ভাই, আমাদের বুদ্ধি কোথায় গেছে? আমরা আলীকেই বুঝতে পারিনি। কোরআন কি আলোকপাত করছে, কোরআন কি দিচ্ছে। তাতে নবী পৌঁছে দিলেন, আমি যার মাওলা। কে বললেন? নবী। মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা, নবী মুস্তাফা বললেন, আমি যার যার মাওলা, এ আলীও তার তার মাওলা। সূরা মুহাম্মাদে আল্লাহ কি বলছেন? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। হায় হায়, কোরআন কি বলছে? যে আল্লাহ হলো তাদের মাওলা যারা ঈমানদার, আলীকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের মাওলা। আলীকে যারা মানে নি, আল্লাহ তাদের মাওলা না, তারা কাফের। তাহলে আল্লাহ মাওলা, কটা মাওলা? তিনটে। আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। তাহলে আলী মাওলা, আলী মাওলাকে নিয়ে আল্লাহ কি গর্ব করছে দেখুন তো কোরআন পাকে। হ্যাঁ হ্যাঁ, আলী মাওলা। আমি এই কোরআন এই আয়াতের দিকে ব্যাখ্যা করতে গেলে আরো সময় লেগে যাবে, মুক্তাসার মেনটা বুঝিয়ে দিলাম। সময় থাকলে অন্যদিন অন্য সময় এটাকে আরো অন্যদিকে নিয়ে যাওয়া যেত, আরো এটার উপরে আর 10 মিনিট 15 মিনিট আলোকপাত করলে ভালো হতো, কিন্তু না, আমি আসল দু চারটা যে কথা বলবো সেই সীমানাটা দেখাবার জন্য তাড়াহুড়ো করছি, মেন জায়গাটা দিয়ে। এবারে আসবে কি? আল্লাহ পাকের পালা, নবী পাকের পালা শেষ। কিন্তু একটা কথা বললেন, মান কুনতু মাওলা ফাজালুল মাওলা, বলে দি কি বলেন? আল্লাহুম্মা ওয়ালি ওয়ালাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদে মান আদাহু। হে আল্লাহ, আলীর যারা, আলীকে যারা বন্ধু করে তুমি তাদেরকে বন্ধু করে নাও, আলীকে যারা দুশমন করে তুমি তার দুশমন হয়ে যাও, আলীকে যারা মাদাদ করে তুমি তাদেরকে মাদাদ করো। হায় হায় হায়। আর আলীর যারা শত্রুতা করে তুমি তাদের শত্রু হয়ে যাও। তো নবীর দোয়া বিফলে যাবে ভাই? বলেন, নবীর দোয়া বিফলে যাবে? হ্যাঁ না বলছেন না কেন? নবীর দোয়া বিফলে যাবে? তা নবী বলছেন, আল্লাহ আলীকে যারা অলি বলে মেনে নেয় তুমিও তাদেরকে অলি বলে মেনে নাও। তো আলীকে যদি আমরা অলি বলে মেনে নিই, আল্লাহ আমাদেরকে অলি বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অলি হতে শুধু একটা মুকাম, সেটা হলো আলীর বেলায়াত মেনে নেওয়া। যে আলীর বেলায়াত মেনে নিল, কসম খোদার সে আল্লাহর ওলি হয়ে গেল। জি। আর আলীর মহব্বতে যারা থাকে, নবী বলছেন আলীর মহব্বতে যারা থাকে তাদের গুনাহ যদি পাহাড় বরাবর থাকে, আসমান বরাবর থাকে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে এমন ভাবে পুড়িয়ে দেয়, মিটিয়ে দেয়, যেমন ভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়, মিটিয়ে দেয়।
यानी आलीर मोहब्बतकारी जहन्नामे যাবেই না। জাহান্নাম আলীর মোহব্বতকারীদের জন্য নাই। আলীওয়ালা যেদিনই মরবে ভেবে নেন ওর খুশনসিব, আলীর নুরানি কোলে গিয়ে ওর স্থান পেয়ে গেছে। যদি আল্লাহ তার রাসূলের কোরআন হাদিসে ঈমান থাকে, হ্যাঁ, দুনিয়াতে আপনাকে কেউ মানে না, দুটো চারটে পাঁচটা লোক, কিন্তু আল্লাহর দরবারে আলীওয়ালার মর্যাদা অনেক। আরে যত ফকিরি, যত কি বলে ইসমতি, যত রাজে হकीकत মারফত তরিকত শরিয়ত সব তো মাওলা আলীর বেলাতের মধ্যেই রয়েছে। মাওলা আলীর বেলাতের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহর নবী পৌঁছে দেন। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন। আজ আজ কাল বলেনি, এই হাজিরা গাজরে ঘুম থেকে যাবে, আজকে যাবে নি, 3-4 দিন 10 দিন পরে ঘর যাবে। তাহলে ফাঁকা জায়গাতে, ওখানে কোনো কাফেরের ঘর নাই, ইহুদির ঘর নাই, নাসারাদের ঘর নাই, মক্কা মদিনার মিডিল পয়েন্ট মরুভূমি জলাশয় গাজরে ঘুম যেটা বলা হয়, সেখানে নবী আল্লাহ বলছেন আজ আল ইয়াউমা, আজ আজ। তারপরে আজকে দেখাচ্ছে কাকে? কাফেরকে। ওখানে কাফের কোথায় ছিল? হায় হায়, 1,24,000 হাজি আর সাহাবী, আর আল্লাহ দেখাচ্ছে ওদের মধ্যে কাফের। কোরআনের আলোকপাত করো। আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে। এখানে কাফের কথা ছিল, নিরাশ হয়ে যাবে বলেনি, যে যখন এই বাণীটা প্রচার হবে কাফের এলাকায় তারা নিরাশ হয়ে যাবে। আরে কাফের গেল কি আর এলো কি? তারা তো কাফের মানে না, তো নিরাশ হবার কি আছে? আমরা দিন যখন মানি না তো নিরাশ কি আছে? কিন্তু এখানে কাফের কাকে বলা হলো? কাফের মানে ইনকারকারী। ইয়ানি আলীর বেলায়েতকে যারা ইনকার করেছে, বেলায়েত থেকে মুনকির যারা ছিল, মুনকারুস সাহাবা, ইনকারকারী সাহাবা। আজ কাফেররা তোমাদের দিন থেকে মায়ুস হয়ে গেল, নিরাশ হয়ে গেছে। অতএব তোমরা তাদেরকে ভয় করো না, যারা আলীওয়ালা তাদেরকে আল্লাহ বলছে তোমরা কাফেরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। তো আলীওয়ালা কাফেরদেরকে ভয় করে না বলেই তো হোসেন এজিদি কওমকে ভয় করে না বলেই তো জাল লুটি দিয়েছে, আর কিয়ামত পর্যন্ত হোসেনি ঝান্ডা বিজয়ী রয়েছে। तो हम भी हुसैनी है, हम किसी से डरते नहीं, चला जाए पर बचन ना जाए। हम अली वाले हैं, हुसैन वाले हैं, हम भी डरते नहीं।